অষ্টশীল কেন নিয়েছি? একদিন বিশাখা বিহারে গিয়ে জিজ্ঞেস করেছিলেন। কাদেরকে? যারা বিশাখাত যুবতীদেরকে জিজ্ঞেস করেছিলেন, যারা যুবতী তাদেরকে জিজ্ঞেস করেছিলেন, তোমরা কেন উপসর্শীল নিয়েছ? যুবতীরা কি বলেছে জানেন? বলছে, বিশাখা, যেহেতু এখন যখন সংসারে জন্মগ্রহণ করেছি, সংসার করতে হবে, একদিন না একদিন বিয়ে করতে হবে, একদিন না একদিন বিয়ে করতে হবে, কারো না কারো সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হতে হবে, যাতে ভালো একজন পুরুষ পায়, ভালো একজন স্বামী পায়, এই কামনা করে অষ্টশীল পালন করছি। দেখলেন তো কি কামনা করে? আর যারা বিয়ে হয়েছে তাদেরকে যখন জিজ্ঞেস করা হলেন, উপাসিকা, আপনারা কেন উপসর্শীল পালন করছেন? বলছে যে সংসার যখন করেছি, সন্তানের তো প্রয়োজন হয়, যাতে সুসন্তান হয়, এই কামনা করে উপসর্শীল পালন করছি। দেখছেন, যাতে সুসন্তান হয়, এটা একেবারে ফেলে দেবার কথা নয়। সুসন্তান, ভালো ছেলে, ভালো মেয়ে, বুঝলেন তো? যেই ছেলে মেয়ে লেখাপড়া ভালো হওয়ার সাথে সাথে মা বাবাকে ভালো করে সম্মান প্রদর্শন করে, মা বাবার কথার বাইরে সহজে যায় না, খুব আদর্শবান, ভান্তে ভিক্ষু সম্বন্ধদেরকে ভালো করে সম্মান করে, বয়োজ্যেষ্ঠ যারা তাদেরকে সম্মান করে, এমন তরু সন্তান হোক, প্রত্যেক মা বাবা কামনা করে। সন্তানরা সুনাম সুযশ হোক, প্রত্যেক মা বাবা কামনা করে। এই কারণে বলছে, যারা বিয়ে করেছে, সন্তান হয়নি এখনো, তারা সুসন্তান কামনা করে অষ্টশীল নিয়েছেন। যারা বুড়া বুড়ি, তাদেরকে জিজ্ঞেস, যারা একটু বয়স্ক, কি 8 বয়স্ক আর কি, তাদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা কেন উপসর্শীল গ্রহণ করেছেন? বলছেন যে আমার সন্তান, আমার ছেলে মেয়ে যেন ভালো একটা পজিশনে যাক, ভালো একটা চাকরি পাক, এই কামনা করে অষ্টশীল পালন করছি। যেমন এখন বুদি গাছের মধ্যে পানি না লাগলে বর্ষাকালেও পানি দেয় না, যদি ছেলে বিদেশে যায় আর কি না, বিদেশের জন্য যদি চেষ্টা করে, মা কেমন করে? বাবা তো তেমন করে না, বাবা টাকা পয়সা কামাইয়ে দেয়, মা কি করে? বর্ষাকালে জব 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 বৃষ্টি পড়ছে, সেখানেও বুদি গাছের মধ্যে জল দেবে। বুদি গাছ বলে, আরে বাবা লাগবে না, লাগবে না, আমার আকাশ থেকে পড়ছে, তোমার লাগবে না। না না, আমি দিচ্ছি, তাও খাও, পারলেও খাও, না পারলেও খাও। কেমন? যতক্ষণ পর্যন্ত বিদেশে গেছে, এখনো কাঠ হয়নি, তবু ঢালবে, কাঠ হবার জন্য ঢালবে। কাঠ হয়ে গেছে, আর দরকার নাই। ছেলে কাঠ হয়ে গেছে, আর দরকার নাই। তখন যদি ঝড় বৃষ্টি নাও পড়ে, ঠাড়া রোদের মধ্যেও তখন আর জল দেবে না। বুদি গাছ বলে, আরে উপাসিকা, আমাকে জল দাও না, দূর হাতে জুন খামানা করার আছে, ওই ইয়ার লাগবে না, আর জ্বালে না। কামনা করে, ঠিক এইভাবে কামনা করে উপসর্শীল গ্রহণ করে। এগুলো ফলে না এমন নয়, ফলে, কিন্তু কামনাটা ছোট আর কি। এইভাবে কামনা করে। তারপরে যারা বুড়ো বুড়ি, খুব বয়স্ক, তাদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা কেন অষ্টশীল পালন করছেন, উপসর্শীল গ্রহণ করেছেন? বলছে যে আমরা মরে যাব তো, আর বেশি দেরি নাই, যেন ভালো করে মরতে পারি। এই আমাদের বাবু উপাসক প্রায় সময় বলে, বানতে সজ্ঞানে যাতে মরতে পারি, এই আশীর্বাদ করবে। ওই সজ্ঞানে মৃত্যু হবার জন্য তারা উপসর্শীল পালন করছে। বিশাখা বুদ্ধকে গিয়ে এই কথা বললেন। বুদ্ধ বলছেন, বিশাখা, জ্ঞানের দুর্বলতা, জ্ঞানের অভাব, এই কারণে এই কথাগুলো বলছে।
যদি জ্ঞান যদি সবল হতো তাহলে এই কথাগুলো বলতো না। তারা বলতো দুঃখ মুক্তির জন্য, নির্বাণ লাভের জন্য অশ্বশীল পালন করছি, এই কথা বলতো। বুঝেছেন? হ্যাঁ, তাইলে অশ্বশীল পালন করছে কেন? দুঃখ মুক্তির জন্য। ভাবনা করছেন কেন? দুঃখ মুক্তির জন্য।